আমাদের আজকের টপিকস পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এই শব্দগুচ্ছের মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচ কাকে বলে তার আনসারও লুকিয়ে আছে। পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে সেন্টেন্স, বাক্য, স্টেটমেন্ট, তুমি যা বলো, ঠিক আছে, বিবৃতি, ডেসক্রিপশন, যা বলো তাই। তার মানে কি, বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে যেসব ওয়ার্ড বা শব্দ আমরা ব্যবহার করি সেই শব্দগুলো কিন্তু পার্টস অফ স্পিচ, ঠিক আছে। বাংলায় আমরা পড়েছি কি হিসাবে, এটা পদ হিসাবে পড়েছি, ঠিক আছে। পদ আর পার্টস অফ স্পিচ একই জিনিস, ঠিক আছে, কোনো কনফিউশন রাখবে না। পদ আর শব্দ, তাহলে কি বাক্যে কি ব্যবহার করছি আমরা, কি দিয়ে বাক্য তৈরি হচ্ছে, বাক্য তৈরি হচ্ছে শব্দ দিয়ে। তাহলে পদ আর শব্দের মধ্যে পার্থক্য কি সেইটা আগে তুমি বুঝে নাও। দেখো, গাছ, মাছ, ফল, এরকম যে শব্দগুলো আমরা বলছি, মানে ওয়ার্ড পাশাপাশি বসে অর্থ প্রকাশ করছে, এগুলোকে শব্দ বলছি। তো যে শব্দগুলো বলছি এইগুলোকেই আমরা শব্দ বলছি, যে শব্দগুলো বলছি সেগুলোকে শব্দ বলছি। কথার কি, এর সঙ্গে তুমি যদি কিছু বিভক্তি যোগ করো, যেমন গাছে ফল ধরেছে, ঠিক আছে, তাহলে গাছ ছিল এমনি একটা শব্দ, গাছে ফল ধরেছে আমি যখন বললাম, মানে গাছের সঙ্গে বিভক্তি যোগ করে যখন বাক্যের মধ্যে ব্যবহার করলাম, এই গাছেটা কিন্তু হয়ে গেল পদ। বুঝতে পেরেছো পদ আর শব্দের মধ্যে ডিফারেন্স কি? তাহলে পদ হচ্ছে বাক্যে ব্যবহার, আর এমনি যখন আমি লিখছি অর্থপূর্ণ একটা গ্রুপ অফ লেটার, তখন সেটাকে আমরা শব্দ বলছি, ঠিক আছে। তা গাছে ফল ধরেছে এ বিভক্তি যোগ হয়ে এখানে কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার হয়েছে। আর ইংরেজিতে যদি দেখো তাহলে কিন্তু এরকম হয়, কিছু চেঞ্জেস হয়ে যায়। যেমন আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল। গো অ্যাকচুয়াল শব্দ, এই যে ইয়ার যোগ করে আমি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলাম, এইগুলো পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো পার্টস অফ স্পিচ বা পদ বাংলায় হচ্ছে 5 প্রকার, আমরা পড়েছি ছোটোবেলা থেকেই পড়ে আসি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার, ঠিক আছে। এই দুটোই যে এক, এইটা আমরা বুঝে নেব ঠিক করে, ঠিক আছে। তো 8 প্রকারের মধ্যে কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে। আর সিলেবাল ভাগ করে এগুলো কিন্তু একটু মুখস্থ করবে তোমরা। যেমন আমি একটা বলে দিচ্ছি, প্রিপোজিশন, PRE, POPO, প্রিপো, HIG, TION, শন, প্রিপোজিশন, এরকম পড়বে, দেখবে একবারে তোমার বানানগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। বাংলায় পদ কটা আছে? 5টা। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে কি হলো? আমি বলছিলাম, প্রথমে বলছি যে দুটোই এক, তবে একটা 5টা ভাগ আর একটা 8টা ভাগ। তো এই ভাগগুলো কীরকম কী হলো? তাহলে তো মিলছে না, আমার হিসাব মিলছে না। দেখবে হিসাব মিলে যাচ্ছে, আমি তোকে হিসাব মিলিয়ে দিচ্ছি। নাউন, NOUN, নাউন, নাউন মানে বিশেষ্য। প্রোনাউন, প্রোনাউন মানে সর্বনাম। পড়েছো তুমি? বিশেষ্য পড়েছো, সর্বনাম পড়েছো, নাউন আর প্রোনাউনের সঙ্গে মিলে গেছে। ভার্ব, VERB, ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়াও বাংলায় পড়েছো, এই 3টার সঙ্গে কোনো অসুবিধা নেই। এইবারে তারপরে বলছে কি, বিশেষ্য, বিশেষণ পড়েছো একটা, বাংলায় একটা বলেছে বিশেষণ। এই বিশেষণটা এখানে কিন্তু ইংরেজিতে হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, আমরা যেটা দুটো আলাদা করে দেখছি, এইটাই বাংলাকে বলছে বিশেষণ, ঠিক আছে। তাহলে আরেকটা কি পড়ে থাকছে? তুমি বিশেষ্য পড়েছো, বিশেষণ পড়েছো, সর্বনাম পড়েছো, ক্রিয়া পড়েছো, আর একটা পড়ে রয়েছে অব্যয়। আর এখানে পড়ে থাকলো 3টে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তুমি যদি ইংরেজিটা ভালো করে বোঝো বাংলাটা কিন্তু বুঝে যাবে, বা বাংলাটা যদি ভালো করে বোঝো ইংরেজিটাও বুঝে যাবে। তাহলে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 3টে হলো অব্যয়, ঠিক আছে। তাহলে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এটা অব্যয়, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটা হলো বিশেষণ, নাউন বিশেষণ, নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, আর ভার্ব ক্রিয়া। তাহলে তোমার হিসাব বরাবর, ঠিক আছে। এবার আমি একটুখানি এইগুলো কাকে বলে সেগুলো দেখব, ইংরেজিতে দেখব মেইনলি, যেহেতু আমি আজকের ইংরেজি ক্লাসটাই করব পার্টস অফ স্পিচ। নাউন কাকে বলছে? নাউন মানে নেমিং ওয়ার্ডস, যে কোনো নাম। তোমরা কিন্তু ছোটরা অনেক সময় ভুল একটা ধারণা নিয়ে বসে থাকো, মানে এই যে কারো নাম রাম, শ্যাম, যদু, মধু এরকম যদি হয় তবেই নাম হবে, এছাড়া নাম হবে না, ওরকম না। আমরা যাকে যে নামে চিনি, ঠিক আছে, চেয়ার, টেবিল, বই, খাতা, পেন, তোমার এই চুল, নাক, কান, হাত, হ্যাঁ, পর্দা, ফোন,
ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু নাউন। যাকে যে নামে আমরা চিনছি নেমিং ওয়ার্ডস, নাউন মনে করেন নেমিং ওয়ার্ডস, তাকে কিন্তু নাউন বলছি। ঠিক আছে? প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেগুলো বসছে। যেমন হি, শি, দে, ইট, দেম, উই, আস, মি, মাইন, মাই, আওয়ার, সমস্ত যেগুলো দেখবে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যেগুলো যে শব্দগুলো বসছে বা নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসছে তাকে আমরা বলছি প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ডগুলো নাউন প্রোনাউনের আগে বসবে। নাউন প্রোনাউনের আগে বসবে, এটা খেয়াল রাখবে। নাউন প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউনকে বিশেষিত করবে বা কোয়ালিফাই করবে বা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। যেকোনোভাবে মনে রাখো। ঠিক আছে? নাউন প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যা সেগুলো কিন্তু হবে অ্যাডজেক্টিভ। যেমন কীরকম হয়? সে ভালো ছেলে। হ্যাঁ, ছেলের আগে ভালো বসেছে, ভালো, ভালোটা হলো বা গুড বয়, গুড হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সংখ্যা যদি বলে ২ জন ছেলে, ২ টি বলছি, ২ টি ছেলে, তখনও কিন্তু সে বলছে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। পরিমাণ ১ কেজি, ১ কেজি আম, কেজি এখানে পরিমাণ বলছি। তারপরে ধরো মোটা, মোটা মানুষ, সরু মানুষ, রোগা মানুষ, লম্বা মানুষ, পাতলা মানুষ, এগুলো যদি এই যে মানুষ যখন বলছি এটা কিন্তু এটা কি নাউন। নাউনের আগে বলছে নাউনকে বিশেষভাবে বিশেষিত করছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ভার্ব কি? ভার্ব মানে ক্রিয়া। ক্রিয়া বলতে আমরা বলছি কাজ করা। কাজ মানে এখানে আমি কাজ করছি এরকম কিছু না। ঠিক আছে? কিছু চলছে এরকম। আমি দেখছি সেটাও কাজ, আমি বলছি সেটাও কাজ, কথা বলছি সেটাও কাজ, বই পড়ছি সেটাও কাজ, যাচ্ছি সেটাও কাজ, কোনো আম স্পিচ দিচ্ছি, এখানে বসে, বসে বকবক করছি এটাও কাজ। ঠিক আছে? লেখাও কাজ। কাজ কিন্তু এটাই বলে। আ ব মানে বইয়ের কাজ যেগুলো, বইয়ের কাজ সেটা কিন্তু একটু আলাদা। আমরা যেরকম প্র্যাকটিক্যালি যে কাজটা বুঝে থাকি। ঠিক আছে? ভার্ব, অ্যাডভার্ব কি? অ্যাডভার্বটা একটু বিশেষভাবে মনে রাখবে। অ্যাডজেক্টিভে বলেছিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব একই রকম শুনতে লাগে না? অ্যাডজেক্টিভে বলছিলাম নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। অ্যাডভার্ব কি? নাউন প্রোনাউন বাদে। কখনো, কখনো নাউন প্রোনাউনকে অত ডিটেইলসে আমি এখন আর যাব না। নাউন প্রোনাউন বাদে অন্য যেকোনো ওয়ার্ডকে যে শব্দ দ্বারা কোয়ালিফাই হবে, করবে, যে শব্দগুলো কোয়ালিফাই করবে সেগুলোকে আমি বলব কিন্তু অ্যাডভার্ব। শুধু ভার্বকে কোয়ালিফাই করবে না কিন্তু। ভার্ব ছাড়াও প্রিপোজিশনকেও কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে? তারপরে ইন্টারজেকশনকেও কোয়ালিফাই করতে পারে। এটা কিন্তু অ্যাডভার্ব ভার্বকে তো কোয়ালিফাই করবেই। আদার দ্যান ভার্ব, অ্যাডভার্ব নিজেও নিজেকে কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে? যে শব্দগুলো আ এই মানে নাউন প্রোনাউন বলে অন্যান্য শব্দকে কোয়ালিফাই করবে সেগুলোকে আমরা বলব অ্যাডভার্ব। ঠিক আছে? সে যাচ্ছে, ঠিক আছে? যাচ্ছে, যাওয়াটা হলো ক্রিয়া, দ্রুত যাচ্ছে। এই দ্রুত শব্দটা গোয়িং ফাস্ট, এই ফাস্ট শব্দটা কিন্তু হলো অ্যাডভার্ব। স্লোলি, হি ইজ গোয়িং স্লোলি, আস্তে, আস্তে যাচ্ছে। এই স্লোলি, স্লোলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব। এরকম মনে রাখবে। ঠিক আছে? এবার আমি চলে যাব আ উম অ্যাডভার্ব প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন, পজিশন, পজিশন স্থান, প্রিপোজিশন, প্রি মানে পূর্বে। কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। এই শব্দগুলো নাউন বা অ্যাডজেক্টিভের মতো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন প্রোনাউনের সঙ্গে অন্যান্য শব্দের অন্যান্য শব্দের সম্পর্কটা বুঝিয়ে দেবে। ঠিক আছে? দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা রয়েছে টেবিল আর বইটা কোন জায়গায় রয়েছে? টেবিলের উপরে রয়েছে না নিচে রয়েছে সেটা বোঝাবে। অন দ্য টেবিল, বিসাইড দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, অ্যাবাভ দ্য টেবিল। ঠিক আছে? এরকম যদি বোঝায় যে শব্দগুলো দিয়ে কোথায় আছে নাউনটা, রিলেশনটা কি সেটা বোঝানোর জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় প্রিপোজিশন। এরকম তুমি যেগুলো ফর, ফ্রম, বাই, হুইচ, হোয়েন, অ্যাট, অন, আন্ডার, বিহাইন্ড, অ্যাক্রস, অ্যামং, এই যে শব্দগুলো এগুলোকে বলছি আমরা প্রিপোজিশন। ঠিক আছে? এবার আমি চলে যাব কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন হলো সেই শব্দগুলো, কনজাংশন, জাংশন, জাংশন যোগাযোগ করছে, দুটোর মধ্যে যোগ করে দিচ্ছে। যেমন রেলে আমাদের জাংশন আছে না? জাংশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখানে বিভিন্ন মানে ওই যে পয়েন্টটা ওটা দুটোকে যোগ করে রেখেছে। জাংশনটাও, কনজাংশনটাও কিন্তু দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, যে শব্দগুলো অ্যান্ড, বাট, ঠিক আছে? এই ধরনের শব্দ আছে, কখনো, কখনো হুইচ, হু, এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে কনজাংশন, যখন যুক্ত করছে। ঠিক আছে? কনজাংশন এরপরে আর লাস্টলি যেটা থাকলো সেই ইন্টারজেকশন। ইন্টারজেকশনকে আমরা অনেক সময় আ বিস্ময় সূচক শব্দ অনেকে এরকম বলে বা অনেক বইতেও লেখা থাকে। ওটাকে বিস্ময়সূচক বলবে না, আবেগসূচক। মনের একটা বিশেষ অবস্থা। সেটা তো দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে। যে শব্দগুলো দ্বারা এগুলো প্রকাশ করি, এলাস, হ্যাঁ? হুডে,
হুডে বলে আমরা আনন্দ করি, যখন হুডে বলছি, যখন কেউ হারিয়ে যাচ্ছে এলাচ বলছি, কখন খুব সুন্দর একটা জায়গাকে আমরা দেখে ওয়াও বলছি। এইসব শব্দগুলোকে বলা হচ্ছে ইন্টারজেকশন। দেখো আজকের খুব তাড়াতাড়ি আমি তোমাদের পার্টস অফ স্পিচগুলো আলোচনা করে গেলাম। এরপরে আমি প্রত্যেকটা নিয়ে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। ডিটেলস তোমাদের বলবো, খুব ভালো করে আলোচনা হবে। তোমরা পরবর্তী ভিডিওতে এটা পেয়ে যাবে। তা পরবর্তী ডিটেলস আলোচনা শোনার জন্য বা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে নিও। অনেকের দরকার আছে, তোমার নাও দরকার হতে পারে, যে তুমি দেখছো আরেকজনের দরকার আছে, তার জন্য শেয়ার করে দিও। ঠিক আছে? তো আজকের মধ্যে এই অবধি, টাটা।